হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 40। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, উঠে একটু রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা যাবো হচ্ছে সমুদ্রের ধারে। উঠেছি 5টার সময়, তখন ছিল প্রচণ্ড অন্ধকার, কিন্তু এখন চারপাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখেছো ওই দিকটা, বাইরেটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। আর যখন ঘুম থেকে উঠলাম তখন ছিল পুরোটাই অন্ধকার। তো চলো এখন একটু সমুদ্রের ধারে যাই, ঘুরে আসি। ওই দেখো ওই 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 রাস্তা দেখে বুঝছো না? তোকে সব জায়গায় যাবে। ঘুরতে এসে ঘুমিয়ে ঘুমিয়ে কাটানোটা কিন্তু একদমই ঠিক নয়। ঘুরতে এসেছি যখন ঘুরতে হবে, কি ঠিক বললাম তো? তোমাদের দাদাভাইকে অনেকবার করে ডাকলাম, কিন্তু ঘুমাচ্ছে, বললো যে আমি এখন যাব না। তো আমরাই 5জন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। আর সকালবেলায় যখন এরকম রাস্তা দিয়ে হাঁটছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, বেশ ভালো লাগছে। সকালবেলায় আমাদের মর্নিং ওয়াকটাও কিন্তু হয়ে গেল, বেশ ভালো লাগছে। জানো তোরা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, চারপাশ পুরো একদম সবুজ গাছগাছালিতে ভর্তি। ওই দিকে দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে না একটা হয়তো কেউ এসেছে পিকনিক করার জন্য, ছেলেপেলেরা এসেছে। তো ওইদিকে দেখলাম বক্স বাজছিল, তারপরে হচ্ছে কিছু লোকজন এসেছে, রান্নাবান্নাও শুরু করে দিয়েছে মোটামুটি। এখন ঘড়িতে মিলাই কিন্তু ওই 6টা মতো বাজে, কিন্তু দেখেছো সমুদ্রের ধারে কত লোক। তো সমুদ্রের কাছে যাওয়ার আগেই সঞ্জয়দা বললো এখান থেকে ডাব খেয়ে নিতে। সকালবেলায় দেখবে একদম বাসি পেটে যদি ডাবের জল খাওয়া হয় না, সেটা কিন্তু শরীরের পক্ষে প্রচণ্ড পরিমাণে ভালো, আর প্রচণ্ড পরিমাণে একটু এনার্জিও পাওয়া যায়। তো আমরা এখান থেকে ডাব খেয়ে নিলাম। ডাবগুলো ওই 60 টাকা করে নিয়েছিল, প্রচণ্ড পরিমাণে জলও ছিল, আর ডাবের জলটা ছিল খুব মিষ্টি। দেখেছো কি কাণ্ড, অমনি জোয়ার চলে এসেছে। সকালবেলায় তাড়াতাড়ি করে এলাম যাতে একটু সমুদ্রে নামবো, যেহেতু কালকে এসেছি, কালকে আমরা সমুদ্রের ধারে আসিনি। মনটা ব্যাকুল হয়ে রয়েছে যে কখন একটু সমুদ্রে যাবো, গিয়ে একটু পা দেবো। তো চলে এসেছি, কিন্তু জোয়ারের জন্য এখন আর নামতে পারবো না। আর এইদিকে দেখো আয়ুষ হচ্ছে ঘোড়া চড়বে, এদিকে জোয়ারও চলে এসেছে, কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কেননা যারা ঘোড়া চড়ায় তারা তো জানেই। তো দেখেছো যেই জোয়ার এসেছে, জল আসাও শুরু হয়ে গেছে, আর যারা যারা পুরো সমুদ্রে নেমেছিল সবাই কিন্তু চলে এলো। আর দেখেছো এইটুকুর মধ্যে কিন্তু এই জায়গাটা এখনও পুরো জলে ভরে গেল। থাক, আজকে আর হবে না, কালকে আবার সকালবেলায় আসবো। আমরা এখন এই সাইডটায় দাঁড়িয়ে রয়েছি, আর ওইদিকে আয়ুষের অপেক্ষা করছি। আয়ুষ এলেই তারপরে আমরা আবার কিন্তু এখন রুমে চলে যাব। দেখি ওদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে কিনা। আজকে তো আবার রং খেলা, সবাই মিলে কিন্তু আবার রং খেলতেও বেরোবো। রং খেলতে আমরা যাব হচ্ছে উদয়পুরে, কেননা উদয়পুরে প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়। আমরা আগের বছর রং খেলাতেও গেছিলাম হচ্ছে দীঘায় এসে উদয়পুরে গেছিলাম, তো এইবারও তাই করব। তো সকালে টিফিনটা খেয়ে তারপরে আমরা রং নিয়ে কিন্তু বেরিয়ে যাব রং খেলতে উদয়পুরে। আর এখানটায় দেখো এত জল জমেছে না, জলটা এত পরিষ্কার, তাই ভাবলাম সমুদ্রে যতক্ষণ পা না দিতে পেরেছি, বরঞ্চ এখানেই একটু পাটা ডুবিয়ে নিই। বেশ ভালো লাগছিলো, জলটা পুরো কাচের মতো পরিষ্কার। আর এইখানটায় না আমরা সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম। তো এখানে একজন আবার দেখতে পেলো যে জলের মধ্যে স্টার ফিশ, ভেবেছিলাম হয়তো জ্যান্ত, কিন্তু স্টার ফিশটা না জ্যান্ত ছিল না, মরা ছিল। তো একজন দাদাভাই তুলছিল, মানে উনিও তুলতে ভয় পাচ্ছিল, ভাবছে ও জ্যান্ত রয়েছে, কিন্তু তোলার পর দেখা গেল যে সেটা মানে জ্যান্ত ছিল না, মরে গেছিলো। কিন্তু স্টার ফিশ এর আগেও সমুদ্রে এসে খুব একটা দেখা হয়নি, এইবারেই কিন্তু দেখলাম। এই যে দেখো উনি আবার তুলে ফেলেও দিয়েছিল, তাই আমি আবার একটু নিয়ে ছবি তুলে নিলাম। সমুদ্রের ধার থেকে চলে এসেছি, বেশ অনেকক্ষণ হলো। তো ওখান থেকে চা খেয়েছিলাম। তো ওখানে হচ্ছে লেবু চা খেয়েছিলাম, চাটা খুব একটা ভালো ছিল না। তো রুমে এসে আবার চা অর্ডার দিয়েছি। তো দেখো চা দিয়ে দিয়েছে, আর এখানে তো 2টো চিনির প্যাকেট দিয়েছে। তো এতটা তো চিনি লাগবে না, এখান থেকে একটা ছেড়ে দিয়েছি এর মধ্যে। তো এখন চা খাবো। আসলে এত সকাল সকাল ওঠা হয়েছে, তো মাথাটা না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। এখন এই চাটা না খেলে মাথা যন্ত্রণাটা কমবে না, তাই একটু চাটা খেয়ে নিই। 3 পিস আড়াইশো দাম বাড়িয়ে দিয়ে যাও ভাই। কাঁকড়াগুলো দেখো, হাত দিয়ে দেখো, ওয়েটটা দেখো, দেখেছো ওয়েটটা আগে দেখো, তারপর বলবো। উদয়পুরে এসেই কিন্তু আমরা রং খেলা শুরু করে দিয়েছি। প্রথম রংটা কিন্তু মেখেছিলাম তোমাদের দাদাভাইয়ের হাত থেকে। তো দিদিভাই একটু ভিডিও ক্লিপস নিয়েছিল, তারপরে আমরা কিন্তু একে অপরকে সবাই রং খেলেছিলাম। তো প্রচণ্ড পরিমাণ আনন্দ করেছিলাম, কিন্তু সেইভাবে না কোনো ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি। মানে এতটা আনন্দ করেছি, মনেই নেই যে ভিডিও ক্লিপস নেবো। আমরা কিন্তু ওই স্পিড বোটগুলোতে উঠেছিলাম, তোমাদের দাদাভাই উঠেছিল, দিয়ে এত আনন্দ হয়েছে আর এত হাসি পেয়েছে। মানে ও না প্রচণ্ড পরিমাণে ভীতু, এসব চড়তে ভয় পায়, কিন্তু এইবার চড়েছে। কিন্তু যখন বোটটা থামিয়ে দিয়েছে তখন বলে যে তাড়াতাড়ি করে বোট স্পিড দাও আর আমাকে পাড়ে নিয়ে চলো। মানে আমরা প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি। সেটা হচ্ছে
হচ্ছে, মানে ওই যে বললাম যে ভিডিও ক্লিপস নিতেই মনে নেই। তারপর এখানে দেখো 3 বন্ধু মিলে নাচানাচি শুরু করে দিয়েছে, মানে সেই আনন্দ হয়েছে রং খেলায়। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই।